নমস্কার। আজকে আলোচনা করব এই মাসের মিডিল অবস্থা থেকে পরের মাসের মিডিল পর্যন্ত, প্রথম দিকটা পর্যন্ত, মিডিল না ঠিক প্রথম দিকটা পর্যন্ত, যেটা আমি প্রত্যেক মাসেই আপনাদের কাছে প্রেজেন্টেশনটা করি। এটা চলছে জুন মাস, অর্থাৎ জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের মাসিক রাশি বলতে আপনাদের কাছে অবশ্যই প্রেজেন্ট করেছি, কেন মানে মেজর গ্রহ তো ট্রানজিট করেছে, কিন্তু সারাটা মাসের মধ্যেই কিছু না কিছু গ্রহ তার নয় রাশি ট্রানজিট হচ্ছে, না তার নক্ষত্র ট্রানজিট হচ্ছে। কেন আপনি হাত দেখেই বলুন, ফেস রিড করেই বলুন, আর আপনি হরোস্কোপ দেখেই বলুন, আপনাকে সেই গ্রহ রাশির উপর বেস করেই এগোতে হবে। না সূর্য চন্দ্র বা দিন রাত্রি যাই হচ্ছে পুরোটাই গ্রহ রাশির বেস, মানুন আর নাই মানুন, সারা বিশ্বতে এটাই হলো মেন ফ্যাক্টর। তাহলে এই মুহূর্তে আমরা আলোচনা করব জুন মাসের 10 তারিখ থেকে জুলাই মাসের 10 তারিখ পর্যন্ত। জুন মাসের 10 তারিখ থেকে তার মধ্যে গ্রহ রাশির সিচুয়েশন 21 তারিখে যেমনি মঙ্গল তার নিজ রাশি মেষ রাশি ছেড়ে বৃষ রাশিতে প্রবেশ করবে। বুধ 22 তারিখে মিথুন রাশি ছেড়ে কর্কট রাশিতে প্রবেশ করবে। সেখানে অলরেডি বৃহস্পতি, দেবগুরু বৃহস্পতি উচ্চ হয়ে বসে আছে। এরপর শুক্র কিন্তু অলরেডি 8 তারিখে কিন্তু তার গমন করেছে আপনার কর্কট রাশি মিথুন ছেড়ে। এবং সূর্যদেব প্রতি মাসের মতোই এই মাসেও কিন্তু 15 জুন বৃষ রাশি ছেড়ে মিথুন রাশিতে প্রবেশ করবে। সুতরাং এই যে 10 তারিখ থেকে 10 তারিখ এতগুলো গ্রহ তার সিচুয়েশন চেঞ্জ হলো, এবং কর্কট রাশিতে 3 গ্রহের মেলবন্ধন তৈরি হলো, এবং কেতু বসে আছে সিংহ রাশিতে, মানে কুম্ভ রাশিতে বসে আছে রাহু, শনি বসে আছে মীন রাশিতে। এই সিচুয়েশনটা সারাটা মাস বলবো না, 10 to 10 অর্থাৎ 10ই জুন টু 10ই জুলাই আপনাদের কেমন যাবে। তার সাথে বলে রাখি, অবশ্যই আপনারা আমার এই প্রোগ্রামটা ফলো রাখুন। আপনাদের নতুনত্ব দিয়েছি, যা আপনাদের সকলের রিকোয়েস্ট, নক্ষত্রের ক্যারেক্টারিস্টিক, অর্থাৎ নক্ষত্রের চারিত্রিক ধরন বা তার কি কি গুণাগুণ। রাশি লগ্ন তো আমরা আলোচনা করেছি বা করব, কিন্তু নক্ষত্রের এই যে বিচার 27টা নক্ষত্রের, আপনার নিজেদের নক্ষত্র নিজের জেনে সেখানে আপনি কিন্তু অবশ্যই জেনে নিলে আপনার কার কোন রাশির সাথে মিলবে, কি আপনার ক্যারেক্টার, কি নেচার, কাদের সাথে কি ধরনের প্রফেশন বা কি কেরিয়ার, কাদের সাথে রিলেশন, কি ব্যবসা করবেন, এটা কিন্তু আমার দেয়া রয়েছে আমার এই দিগদর্শন চ্যানেলে। এবার যারা নক্ষত্র জানেন না, রাশি জানেন না, আপনার নামটাও জানেন, তার নিজের রাশিটা জেনে নিন, কারোর কাছে প্রেডিকশন নিয়ে। যদি মনে হয় পার্থদের কাছে আসবেন, আসতেই পারে, ফেসটা দেখিয়ে, হাতটা দেখিয়ে। লাস্ট হচ্ছে বাস্তুটা বারবার কেন আপনাদের বারবার বলি যে রেক্টিফিকেশনটা প্রয়োজন বাস্তু। তাহলে কি ডিমোলাইজড করে ভেঙে না, আপনার ঈশান কোণে টয়লেট আর সাউথ ওয়েস্টে আপনার গেট রয়েছে, বা সাউথ ইস্টে আপনার কোনো জলের ব্যবস্থা রয়েছে, তাহলে কি করবেন? আপনার উপায় নেই তো, আপনার বাড়িটা বা ফ্ল্যাটটা ছাড়তে পারছেন না ইমিডিয়েট, বা আপনি যাকে বিক্রি সেও তো এসে দেখবে, সেও তো নাও নিতে পারে, আপনি মঞ্চ রেক্টিফাই করে নিন না। হ্যাঁ, রেক্টিফাই করে রেজাল্ট পাওয়া যাবে, হ্যাঁ পাওয়া যাবে, নিশ্চয়ই পাওয়া যাবে। এখন অ্যাস্ট্রোলজি অনেক উন্নত হয়ে গেছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়ে গেছে, যেমনি মানে আপনার চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত হয়েছে, অ্যাস্ট্রোলজিটা অনেক উন্নত হয়েছে। সুতরাং আপনাকে এটার উপর ভরসা করে চলতেই হবে, মানুন আর না মানুন। ভরসা যদি করতে পারেন তাহলে আপনি ডেভেলপও পাবেন। চলুন তাহলে আলোচনা করে আজকে আপনার রাশি কি বলছে, গো রাশির উপর সিচুয়েশন বেস করে। মীন রাশি আপনার জন্য কি, আপনার রাশির অধিপতি বৃহস্পতি উচ্চ রাশিতে বসে আছে, তার সাথে শুক্রদেবও জয়েন করেছে, সেখানে জুতি তৈরি করেছে, এবং 22 তারিখে বুধও সেখানে গিয়ে কর্কট রাশিতে আপনার রাশির সাথে জুতি তৈরি করবে। সুতরাং আপনার এই জুতি মানে হবে হচ্ছে আপনার জন্য কি এফেক্ট করছে।
আপনার জন্য কিন্তু ডেভেলপ আসবে এবং আপনার পঞ্চম ভাবে এই মানে বৃহস্পতি শুক্র জুতি হবে এবং বুধও আপনার পঞ্চম ঘরে গিয়ে বৃহস্পতি শুক্রের জুতি তৈরি করবে, অর্থাৎ আপনার মানে সন্তান থেকে লাভ বা সন্তান দীর্ঘদিন প্ল্যান করে সন্তান নিতে চাইছেন, সেখানে আপনার লাভবান হবেন। আপনি রাজনীতিতে সেখানে সাকসেস পাবেন। আপনি মনে করুন এখানে কোনো কিছু প্ল্যান করছে, সে প্ল্যানের সাকসেস হবে। আপনি হায়ার স্টাডি করে সেখানে সাকসেস পাবেন, বাইরে যাওয়ার প্ল্যান করে সেখানে সাকসেস পাবেন। আর্থিক জায়গাটা ডেভেলপ করবে। আপনি যেমন কোনো ক্রিয়েটিভ লাইনে পড়াশোনা, মানে সাজাগোজা লাইনে, সেটা আপনি ডেভেলপ করবেন, অর্থাৎ আপনার উন্নতি হবে। কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে আপনাকে একটু সতর্ক থাকতে। আপ টু 10 তারিখ থেকে 15 তারিখ আপনি খাওয়া দাওয়ার প্রতি কন্ট্রোল রাখবেন, বাইরের খাবার অ্যাভয়েড করবেন এবং আপনাকে কিন্তু এই সময় মানে ইনকামের যারা তৈরি হয় ভালো, কিন্তু শরীরটার জন্য আপনার মাঝে মাঝে একটু আনইজি ফিল করতে পারেন, সেটা আপনার সাময়িক 15 তারিখ পর্যন্ত। আপনি কোনো কেনা বেচার প্রফেশন আছেন, আপনি কোনো ট্রেডিং ব্যবসা সেখানে ডেভেলপ করে অর্থ লাভ আপনার হবে। আপনি এই যে বৃহস্পতি যে আপনার 5th হাউসে রয়েছে, আপনার বাজে যে চিন্তা বা আপনার নেগেটিভ চিন্তা ভাবনা এগুলো কাটবে এবং আপনার আটকে থাকা কাজগুলো কমপ্লিট হবে, বৈদেশিক লাভ হয়, বিদেশের সাথে যোগাযোগ তৈরি হবে। এছাড়া কিন্তু আপনার মানে সন্তানের যারা ইচ্ছা পূর্ণ, সন্তানের সাথে কোথাও ঘুরতে যাবেন, সন্তানের কোনো কেনাকাটি করবেন, যে ডিমান্ড ছিল সেগুলো আপনি গ্রামের বাড়িতে যাবেন, তাদের ইচ্ছা পূরণ করবেন, ব্যবসা যাতে ডেভেলপ আসবে, আপনি ব্যবসা রিনোভেশন, রিপেয়ার, টেকনোলজি চেঞ্জ করবেন এবং দাম্পত্য লাইফে কিন্তু একসাথে ঘুরতে যাবেন, তীর্থস্থানের সময়টা অনেকটাই কাটাবেন এবং কাজের জায়গায় কিন্তু বসের সাথে আপনার সুসম্পর্ক তৈরি হবে। আপনি একটা কথাই বলবো, আপনাকে মিথ্যাটা অ্যাভয়েড করবেন। এটা যে আপনাদের ওভার একটা প্রেজেন্টেশন দিলে অবশ্যই আপনাদের ভালো লাগবে, অবশ্যই আপনাদের উপকারে লাগবে, অবশ্যই কাজে লাগবে, কেন মঙ্গলের এই যে সিচুয়েশনটা চেঞ্জ হয়েছে সেটাও আপনার জন্য খুব কার্যকরী। ভালো থাকবেন। যোগাযোগ করতে হলে যে কোনো তন্ত্রীতে, যে কোনো কর্মের জন্য পার্থনাজি আপনাদের সহযোগিতার জন্য রেডি, অনলাইনে অফলাইনে, প্রেডিকশনের জন্য, প্রতিকারের জন্য, সব রকমের জন্য। আপনাকে চেম্বারে কষ্ট করে গণের মধ্যে না এসে আপনি কিন্তু বা এসে বসে থাকাচ্ছে, আপনি কিন্তু অনলাইনেও ঘরে বসে আপনি প্রেডিকশন নিয়ে প্রতিকারটা করে নিতে পারেন। ভালো থাকবেন, নমস্কার।